গঙ্গায় ডুব দেওয়ার পর পাপ তো মুক্ত হয়ে গেল, কিন্তু সেই পাপ যায় কোথায়? যদি সব পাপ গঙ্গা মা নিজের মধ্যে ধারণ করে, তাহলে সব থেকে বড় পাপই তো গঙ্গা মা। এই বিষয়ে ভাবতে ভাবতে একজন ঋষি কড়া তপস্যা শুরু করেন। বহুদিন ধরে কিছু না খেয়ে কড়া তপস্যা করে এবং দেবতা প্রসন্ন হয়ে তাকে দেখা দিলে তিনি এই প্রশ্নই জিজ্ঞাসা করেন। তখন দেবতার কাছে উত্তর না থাকায় তারা ঋষিকে নিয়ে গঙ্গা মায়ের কাছে গিয়ে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে লোক তো তাদের পাপ আপনার এখানে এসে ধুয়ে যায়, তার মানে সব থেকে বড় পাপী আপনি? তখন গঙ্গা মা বলেন, আমি তো আমার সব জল সমুদ্রকে দিয়ে দিই, সমুদ্রকে কে জিজ্ঞাসা করো। তারা দুজন সমুদ্র দেবের কাছে গিয়ে পৌঁছায় এবং জিজ্ঞাসা করেন, হে মহারাজ, গঙ্গা মা তো সব পাপ আপনাকে দিয়ে দেয়, তার মানে সব থেকে বড় পাপী আপনি? তখন সমুদ্রদেব বলেন, আমি তো আমার সব জল আকাশকে পাঠিয়ে দিই, তোমরা আকাশকে গিয়ে জিজ্ঞাসা করো কে সব থেকে বড় পাপী। তখন তারা নিরাশ হয়ে আকাশের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। তখন আকাশ বলেন, দেখো না গঙ্গা মা পাপী, না আমি পাপী, না সমুদ্র পাপী, সব থেকে বড় পাপী তো মানুষ, কেননা আমি আমার সব জল বৃষ্টি আকারে পৃথিবীতে পাঠিয়ে দিই, যার থেকে প্রচুর শাক সবজি তৈরি হয়, যা পশু এবং মানুষে খায়। এই জন্যই বলে আপনি রেগে খাবার খাবেন না, অথবা অবহেলা করে অথবা নষ্ট করে, কেননা আপনি যেটা খাবারের সাথে করবেন সেটা আপনার সাথেও ঘটবে। তাই যখনই খাবার খাবেন অমৃত ভেবে খাবেন। জয় মা গঙ্গা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।